ভগবান বিষ্ণুর দশাবতারের মধ্যে প্রথম অবতারটি হল মৎস্য অবতার, অর্থাৎ মাছ রূপে ভগবান বিষ্ণু প্রথম এই পৃথিবীতে আবির্ভূত হন এবং প্রলয়ের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করেন। তাৎপর্যপূর্ণভাবে প্রাণী রাজ্য বা অ্যানিমেলিয়া কিংডমের কর্ডেটা পর্বের অন্তর্গত ভার্টিব্রেটা শ্রেণী অর্থাৎ শরীরে হাড়যুক্ত প্রাণীর মধ্যে প্রথম যাদের আবির্ভাব হয়েছিল তারাও ছিল পিসেস ফ্যামিলির অন্তর্গত জলজ প্রাণী এই মাছেরা। মৎস্য অবতারের বর্ণনা বিভিন্ন শাস্ত্রে বিশেষ করে মৎস্য পুরাণে পাওয়া যায়, এমনকি বেদেও এর উল্লেখ রয়েছে। কবি জয়দেব তার গীত গোবিন্দের প্রথম অষ্টাপদী প্রলয় প্রলয়োধি জলেতে ভগবান বিষ্ণু এই দশাবতারের বর্ণনা করেন। মৎস্য অবতারের বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, কে সবধৃতা মীন শরীরা জয় জগদীশ হরে। মৎস্য পুরাণ অনুসারে বিষ্ণু ভক্ত রাজা সত্যব্রত, যিনি পরে মনু নামে পরিচিত হন, একদিন নদীর জলে হাত ধুচ্ছিলেন। এমন সময় একটি ছোট মাছ তার হাতে চলে আসে এবং তার কাছে প্রাণ ভিক্ষা চায়। তিনি মাছটিকে প্রথমে একটি পাত্রে রাখেন, কিন্তু মাছটি ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। তিনি সেটিকে প্রথমে একটি পুকুরে, পরে নদীতে এবং শেষে সমুদ্রে ছেড়ে দেন, কিন্তু কোনো ফল হয় না। সেটি এতটাই বৃদ্ধি পায় যে সকল আধারই পূর্ণ হয়ে যায়। শেষে মাছটি বিষ্ণু রূপে আত্মপ্রকাশ করে রাজা সত্যব্রত বা মনুকে জানান যে আগামী 7 দিনের মধ্যে প্রলয় সংঘটিত হবে এবং সকল জীবের বিনাশ ঘটবে। তাই তিনি রাজাকে নির্দেশ দেন তিনি যেন সকল প্রকার ঔষধি, বীজ, সপ্তর্ষি, বাসুকী নাগ এবং অন্যান্য প্রাণীদের সঙ্গে নিয়ে একটি বড় নৌকায় আশ্রয় গ্রহণ করেন। প্রলয় সংঘটিত হলে মৎস্যরূপী বিষ্ণু পূর্ব প্রতিশ্রুতি অনুসারে পুনরায় আবির্ভূত হন এবং প্রলয়ের হাত থেকে সকলকে রক্ষা করেন। এই ঐতিহাসিক চিত্রগুলিতে দেখা যায় মৎস্যরূপী ভগবান বিষ্ণু শঙ্খের মধ্যে লুকিয়ে থাকা দৈত্য হয়গ্রীবকে বধ করে বেদ পুনরুদ্ধার করছেন। সত্যযুগে ভগবান বিষ্ণুর এই মৎস্য অবতার ছিল ক্ষণস্থায়ী। পরবর্তী অবতারগুলি সম্বন্ধে আরও বিশদে জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিতে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও। হরে কৃষ্ণ।